হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে দুনিয়ার মানুষেরা, তোমার জীবনে কি এমন একটা সময় আসে নাই যে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। একমাত্র একটা নাপাক ফুটা দেখে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। এই নাপাক ফুটা যদি মায়ের রেহেমে গিয়েও নষ্ট হয়ে যেত, তারপরেও বান্দা তুমি এই পৃথিবীতে আসা সম্ভব ছিল না। এই পৃথিবীতে আসার একমাত্র উপলক্ষ, একমাত্র উসিলা হলো আব্বা আর আম্মা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দুর্বল অবস্থা স্মরণ করাইয়া আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমার তো এই দুনিয়ার আসার কোনো উসিলাই ছিল না, পথই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার জীবনে এমন একটা সময় গিয়েছে যে তুমি উল্লেখ করার মতো, তুমি আব্দুল করিম, তুমি আব্দুর রহিম, এরকম তোমার নাম ছিল না। আমি আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাকে নুতফা থেকে তৈরি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি রব্বুল আলামিন তোমাকে এই নুতফা থেকে সৃষ্টি করে মুখোমুখি করেছি পরীক্ষা করার জন্য। তারপরে আমি রব্বুল আলামিন ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আবার তোমাকে দেখার শক্তি দিয়েছি। মায়ের পেটেই তোমার আমি আল্লাহ চোখ সৃষ্টি করে দিয়েছি। নাপাক পানি, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, তারপরে এখানে হাড় তৈরি করে দিয়েছেন আল্লাহ। উপরে আবার প্রলেপ লাগিয়ে দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছেন, খাবারের জন্য আল্লাহ মুখ দিয়েছেন, ধরার জন্য আল্লাহ হাত তৈরি মায়ের পেটেই করে দিয়েছেন, চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটেই আবার আপনাকে পা দান করেছেন। এত নিয়ামত আমি বান্দা তোমাকে দান করেছি। এটার একমাত্র উপলক্ষ হলো তোমার মা আর বাবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আসার একমাত্র উপায় যেহেতু মা এবং বাবাকে করেছেন, তাই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, হে আমার বান্দা, আমি তোমার রব তোমাকে কাদা মানে ফয়সালা দিয়েছেন, তোমার উপরে ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি তোমার রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। একমাত্র আল্লাহই তোমার রব, আল্লাহই তোমার মাবুদ। তোমার ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হকদার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ হলেন একক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মানুষের গহীন গুণের খবর জানেন। আল্লাহর মতো ক্ষমতার এই পৃথিবীতে কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনিক, আল্লাহই হচ্ছেন অনন্য। আল্লাহর সাথে তুলনা দেওয়া যায় এমন কোনো সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। তাই বান্দা, আমি রাব্বুল আলামিনের বিধান হলো তুমি কি করো, আমি শুধুমাত্র আমারই ইবাদত করো। আপনি যদি আপনার স্ত্রীকে আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি, বা আমি তোমার সাথে সারা বৎসরই তোমার
সাথেই থাকব, কিন্তু এক রাত অন্য একজন মহিলাকে, নারীকে আমি দেব, সে কোনো দিন ভাগ দেবে না। একজন আপনার স্ত্রী হয়ে যদি আল্লাহর একজন নগণ্য সৃষ্টি সেই অবস্থা মেনে নিতে না পারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভোগ করার সুযোগ করে দিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে আল্লাহর সাথে আরও একজন এরকম আছে, আল্লাহ ছাড়াও আমাকে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, এমন ক্ষমতা কারো আছে, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহ তাআলা বরদাস্ত করার কথা না। এই জন্যই আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার চেয়ে জুলুম, অন্যায়, অবিচার আর পৃথিবীতে কিছু হতে পারে না। এই শিরিকের গুনাহ আল্লাহ পাক কি করেন না? ক্ষমা করেন না। এটা আল্লাহর গোলামি করা আল্লাহ বান্দার জন্য প্রথমে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তার ইবাদতের কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা বিধানও দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমি তোমার উপরে আমার গোলামি ফরজ করেছি এবং আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি মা বাবার সাথে ইহসান করা। মা বাবার সাথে হক আদায় করা এখানে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হক মানে অধিকার, রাইট, এটা হলো ফরজ, যেমন এটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমার উপরে মা বাবার প্রতি দয়া করাকে আমি ফরজ করে দিয়েছি। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা শুধু অধিকার দিয়ে তার অধিকার দিবেন এটা ফরজ করেন নাই, ফরজ করেছেন তার প্রতি দয়া দেখাবেন, একটু বেশি দিবেন, একটু বেশি হক আদায় করবেন, এটা আল্লাহর আপনার উপরে ফরজ করে দিয়েছেন। এহসান করার কথা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো কিভাবে এহসান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার মালিক আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নিজেই কি করেছেন? বয়ান করেছেন। বয়ান আমি করলাম, আমার বয়ান কি কামা হুক্কু যথার্থ নাও হতে পারে, কিন্তু যদি এই বয়ান, এই সংজ্ঞা, এই আইডেন্টিফাই যদি মহান রব করে, আল্লাহ করে, আল্লাহর কোরআনে চলে আসে, এর চেয়ে বড় আর কি সংজ্ঞা পরিচয় হতে পারে না। কিভাবে আমি আমার মা বাবার সাথে দয়া দেখাবো, এহসান করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছি। তোমার বাবা তোমার থেকে কম লেখাপড়া হতে পারে, তোমার থেকে কম পোস্ট হোল্ড করতে পারে, কিন্তু বাবা তোমাকে জন্ম দিয়েছে, এই বাবার মাধ্যমেই তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। এমন বাবা, এমন সম্মানিত মা যদি ইম্মা ইয়াবলুগান্না পৌঁছে যায় ইনদাকা তোমার সামনে আল কিবারা বার্ধক্যের বয়সে, আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা বাবা দুজনেই বার্ধক্য হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অথবা তোমার বাবা বেঁচে আছে অথবা তোমার মা বেঁচে আছে। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ও বান্দা, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, তাই আমার গোলামি প্রথমে করবা, তারপরে মা বাবার প্রতি দয়া দেখাবা। তুমি দয়া দেখানোর পদ্ধতি হলো, যখন তোমার মা অথবা বাবা অথবা মা বাবা দুজনেই তোমার চোখের সামনে বার্ধক্যের বয়সে পড়ে যায়, যখন তুমি দুর্বল ছিলাম, ওয়া ওয়া করতাম, শক্ত খাবার খাওয়ার মতো ক্ষমতা ছিল না, তখনও তোমার বাবা ওই আপনার সেরিলাক খাওয়াইয়া তোমার জীবনকে রক্ষা করেছেন। তোমার বাবা আলাদা দুধ ক্রয় করে
মায়ের দুধে তোমার সামলানো যায় না। আল্লাহ রাব ওই তোমার বাবা আলাদা গরুর দুধের রুজ করে তোমাকে খাওয়াইছে, তোমার অসুস্থের সময় দৌড়াইয়া ডাক্তার দেখিয়েছে, তোমার বিপদের সময় তোমার বাবা তুমি যত অন্যায় করেছ, ছেলে আমার টাচ করা যাবে না, পুলিশ আসুক, অ্যারেস্ট করতে আসুক, সমাজের কোনো মানুষের যদি হাতে, সমাজের কোনো মানুষের কাছে সাথে যদি জুলুম করে থাকে, তাকে ধরতে আসে, বাবার সামনে দাঁড়িয়েছে, তোমার দুর্বলতার সময়ে তোমার মা আর বাবা তোমাকে সাপোর্ট দিয়েছে। তাই বান্দা, যখন তোমার মা বাবা বার্ধক্যের বয়সে পৌঁছে যায়, তার চোখ দুর্বল হয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, সব কথা মনে থাকে না, এক কথা বারবার বলে। মানুষের প্রকৃতি এমন হয় যে একজন মানুষ বেশি কথা বলে, একজন মানুষ কম কথা বলে। এটাও একটা দোষ কিনা, কম কথা বোঝা যায় না, বেশি কথা বলে না, এটাও একটা সমস্যা। আবার বেশি কথা বলে, কোন জায়গায় কখন কিভাবে বলতে হবে ব্যালেন্স থাকে না। এমন যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাজেস্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বান্দা, তোমার আব্বা তোমার কথা বলবে, অনেক সময় রাগ হয়ে কথা বলে, অনেক সময় বেশি কথা বলে। তুমি যদি বিরক্ত হয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফিন, ওই বাবার কথায়, মায়ের কথায় তুমি উফ শব্দ উচ্চারণ করো না। বাবার কথায় উফ উচ্চারণ করলাম না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেছেন বান্দা, তোমার বাবাকে কখনোই তুমি ধমক দিবে না। অনেক সময় আমরা দেখা যায় বাবাকে আমরা যত্রতত্র সব জায়গায় কি করি, বাবাকে ধমক দেই, বাবাকে ইনসাল্ট করি, অসম্মান করি, যেটা আমার জীবনের জন্য হুমকি, দুনিয়ার জন্য হুমকি, আখিরাতের জন্য হুমকি। এটা আপনাকে কোনোদিনই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে না। তাই আমাদের এই জিনিসটাই বাস্তবতা আমাকে বুঝতে হবে। কারণ আপনার আমার রব আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ বান্দা, বাবার সাথে কথা বলার সময় বিরক্ত হইলে উফ বইল না, বাবার কথায় বিরক্ত হয়ে বান্দা তুমি ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমার বাবার সাথে যখন কথা বলবে একবারে অনুগত গোলামের মতো কথা বলবে। অনুগত গোলাম যেমনভাবে তার মালিকের সাথে কথা বলে। অফিসে গেলে, আমরা যখন অফিসে চাকরি করি, যদি ভুল করে ফেলি, বস যদি বলেন এটা তো ঠিক হয় নাই, জি স্যার ভুল করে ফেলছি, সাথে সাথে আমরা স্বীকার করতে বাধ্য। কারণ আমি যদি তার সাথে খারাপ আচরণ করি, আমি যদি বিতর্ক করি, তর্ক করি, অন্য সময় আবার আমার উপরে এটার কি করবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তাই এখানে কি করা যায় না, দ্বিমত করা যায় না। যদিও বস বেরাইট, কিন্তু বলতে হবে যে ঠিক আছে, রাইট আপনি। তাহলে আপনার এই দুনিয়ার জমিনে আপনি বসকে খুশি করার জন্য আপনাকে যদি অন্যায়কে ন্যায় বলতে হয়, আর যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছে, বান্দা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি কি করো, তোমার মায়ের সাথে বাবার সাথে নরম সুরে কথা বলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার সাথে আমি যখন আচরণ করব, আমার বিহেভ যখন আমি প্রদর্শন করব, ওই সময়ে আমি আমার মা এবং বাবার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। এটা আমার জীবনের একটি অন্যতম আমার সফলতার একটি অন্যতম চাবিকাঠি। আল্লাহ তাআলা তাই আমাদেরকে মা বাবার এইভাবে সাথে এরকম ইহসান করা, দয়া করা, উত্তম আচরণ করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আবার বলছেন, এতভাবে আল্লাহ তাআলা সন্তানকে নরম হওয়ার জন্য বলেছেন। তারপরে আল্লাহ আবার বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা,
হে আমার বান্দা, হে আমার গোলামেরা, হে হে দুনিয়ার বাবার সন্তানেরা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি। আমি রাব্বুল আলামিন তোমার মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছি। মা বাবা তোমাকে কত দুঃখের সময়, বিপদের সময় তোমাকে সাপোর্ট দিয়েছে। তুমি মা বাবার সাথে ধমক দিবে না, উফ শব্দ উচ্চারণ করবে না, আর নরম ভাষায় কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। তুমি তোমার মা বাবার সাথে দয়ার বাহুকে কি করবা? অবনত করবা। তোমার হাত দুর্বল মানুষকে, বৃদ্ধ মানুষকে ধরার সময় শক্ত করে যদি আপনি ধরেন, তাহলে কি পায়? কষ্ট পায়, ব্যথা পায়। আল্লাহ তাআলা এখানেও কি করেছেন? যেখানেও আইডেন্টিফাই করেছেন, বাবাকে আপনি ধরতে হলে বা আপনার বাহু ব্যবহার করতে হয়, কি করতে হবে? ওয়াখফিদ লাহুমা, তুমি তোমার এই বাহুকে অবনত করো, নরম করো, দুর্বল করে দাও। জানাহাজ-যুল্লি মিনার রাহমা, রহমতের বাহুকে তুমি কি করো? তোমার অবনত করে দাও মা বাবার জন্য। ওয়াকুল লাহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর তুমি তোমার রবের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি দয়া করো আমার পিতা মাতার প্রতি। কামা রব্বায়ানি সাগীরা, যেমনভাবে আমার মা বাবা আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন, যেমনভাবে আমাকে বারবার একটা কথা জিজ্ঞেস করেছে, আব্বা এটা কি? আব্বা বলছে লাইট। আমি আবার বলেছি আব্বা এটা কি? আবার বলছে লাইট। আবার বলেছি আব্বা এটা কি? যেটা কি নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওই সময় এতবার আমি আমার বাবাকে বা লাইট জিজ্ঞেস করেছি, আব্বা বিরক্ত হয় নাই, বরং আরও কুলে তুলে নিয়েছে, নাকে মুখে চুমু খেয়েছে, আদর করেছে, স্নেহ ভালোবাসা দিয়েছে। এমন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বারবার একটা কথা বলে, বারবার একটা বিষয় জানতে চায়। আমার একজন উস্তাদ, ওই মানোরার আব্দুল ওয়াহিদ মৌলী সাহেব, উনি প্রায় সময় আমাকে দেখলেই জিজ্ঞেস করতো যে, এই নাসরুল্লাহ, এই নামটা আমার খুব মুখস্থ ছিল, তুমি এখন না কোথায় থাকো, এখন না কোথায় থাকো, কি না করো? চিনেন মনে হয় অনেকেই মানোরার হুজুর স্যার। তো আসলে এরকমই তো, উনি কিন্তু বারবার ভুলে যাইতো। তো আমাদের মা বাবাও এরকম কি করে অনেক সময় বারবার একটা বিষয় জানতে চায়। তাই মা বাবার প্রতি আল্লাহ যেমনভাবে আমাকে দয়া করেছেন, মায়া দেখিয়েছেন, আল্লাহ তুমি আমার মা বাবাকেও এমনভাবে কি করো? দয়া করো। এখন আল্লাহ তাআলা আপনাকে এতক্ষণ ওয়াজ করেছেন, আপনি কি করার জন্য? এই মা বাবার প্রতি দয়া প্রদর্শন করার জন্য, ভালো আচরণ করার জন্য। আপনি হয়তো আপনার আল্লাহর এই আদেশের কারণে মায়ের সাথে সুন্দর কথা বলেছেন, মায়ের সাথে দয়া দেখিয়েছেন, আপনি মা বাবাকে ধমক দেন নাই, আপনি মা বাবার জন্য আপনার বিনয়ের বাহুকে আপনি অবনত করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়াও করেছেন। কিন্তু আপনার মনের ভিতরে কি আছে এটা তো আল্লাহ তাআলা জানেন। আপনি কি আসলেই আব্বা আমারে সম্মান করেন, নাকি না বিপদে পইরা হক কোনো রকম ডিউটি আদায় করার জন্য আপনি কি করেন? আপনার এই আদায় করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। হে দুনিয়ার সন্তানেরা, ও ছেলেরা, ও মেয়েরা, শুনে রাখো, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার রব সবই জানে তোমার অন্তরের ভিতরে কি গোপন রয়েছে। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। শুনে রাখো বান্দা, ইন তাকুনু সালিহিন, যদি তুমি নেককার হয়ে থাকো, আসলেই অন্তর খুলে মা বাবাকে সম্মান করো, আসলেই অন্তর খুলে মা বাবাকে সহযোগিতা করো, আসলেই অন্তর খুলে মা বাবার জন্য দোয়া করো, তাহলে ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, নিশ্চয়ই
আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তার কলবকে ঘুরিয়ে ফেলে, সে তার জন্য আল্লাহ তাআলা গফুর আমানি, ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। যদি ব্যতিক্রম হয়, ইনতা কোনো সালিহিনের বিপরীত যদি হয়, তুমি যদি বদ নিয়ত নিয়ে কি করো, মা বাবা মনের ভিতরে 2 নম্বরই রাখো, মুনাফিকি রাখো, তাহলে কিন্তু এটা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সাথে আমাদের সুন্দর আচরণ করার আল্লাহ তৌফিক দেখ, সকলে বলি আমিন। মা বাবা আপনার যদি ক্ষমা করে দেই, মা বাবাকে খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিপদ দূর করে দেন। আপনারা সবাই এই ওয়াজ হয়তো জানেন, আমার আব্বার কাছেও আমি ছোটো সময় অনেক শুনেছি। এই মসজিদে বিভিন্ন সময়ে এই ওয়াজ করেছেন যে বনি ইসরায়েলের জামানায় 3 ব্যক্তি আপনার একটা পাহাড়ের গুহার ভিতরে আটকে গিয়েছিলেন। এক ব্যক্তি বলে, হে আমার ভাইয়েরা, আমরা তো আজকে বিপদে পড়ে গেছি, পাথরের চাপা পড়ে জীবনে আর বের হতে পারি কিনা, এত বড় পাথর, বের হওয়ার কোনো সুযোগ নাই, হয়তো আমাদেরকে গুহার ভিতরে ঢুকে গেছে, আর ইত্যবসরে আপনার পাথর আপনার তাদেরকে চাপা দিয়েছে। তারা বলে, ভাই জীবনে তো আর বাঁচার কোনো সুযোগ নাই, হয়তো এখানে আমাদের মরতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু আবেদন করি, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, এই আমলের উসিলায় আমার আল্লাহ এই পাথরটাকে নিয়ে একটু সরাইয়া দেয়। যেই কথা সেই কাজ। তো এক ছেলে আল্লাহর কাছে দোয়া করে, আয় রাব্বুল আলামিন, আমি তো আল্লাহ আমার বাবা আমি রাখাল ছিলাম, আল্লাহ তাআলা আমি সারাদিন আমি বকরি চড়াইতাম, বকরি চড়াইয়া শেষ করে এসে আমার মা বাবাকে দুধ দোহন করে প্রথমেই খাওয়াইতাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন হঠাৎ আমার রাত হয়ে যায়, অনেক লেট হয়ে যায়, আমার দুধ দোহন করতে দেরি হয়ে যায়। এই মুহূর্তে আমার সন্তানেরা আমার পায়ের কাছে জিন্দা কদামাইয়া, আমার পায়ের কাছে চিৎকার করা শুরু করেছে দুধ খাওয়ার জন্য, খিদা, তাই সন্তান কাঁদাকাদি করছে। কিন্তু রাব্বুল আলামিন আমি আমার প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমার সন্তানের মুখে দুধ তুলে দেই নাই। আমি আমার বাবা মাকে দুধ খাওয়ানোর জন্য আমি তার মা বাবার কাছে যখন খোঁজ করতে যাই, যাই দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। কিন্তু আমার তো নিয়ম হলো আব্বা আম্মাকে খাওয়ানো, কিন্তু আমি তো আজকে আব্বা আম্মাকে প্রথম খাওয়াইতে পারবো না। তারপরেও আমি সরলভাবে, সরল বিশ্বাসে আমার মা আমার বাবার মাথার শিওরের কাছে দাঁড়িয়ে আছি। যখন বাবা ঘুম থেকে উঠে আমি আমার বাবাকে দুধ খাওয়াবো, দুধ পান করাবো, আমার মাকে দুধ পান করাবো। এইভাবে আমার রাত শেষ হয়ে যায়, গভীর রাত হয়ে যায় বা শেষ রাত হয়ে যায়। আমার মা বাবা যখন জাগ্রত হয় আমি তখন তাদেরকে প্রথম পান করতে দেই, এরপরে আমার সন্তানদেরকে দেই। রাব্বুল আলামিন এই কাজটা যদি দোয়ার মধ্যে বুখারীতে এসেছে, আয় রাব্বুল আলামিন এই কাজটা যদি তুমি রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি এই উসিলায় আজকের এই পাথরটাকে তুমি একটু সরাইয়া দাও। যখন এই দোয়া করেছেন সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাথরটা একটু সরে গেছে। এইভাবে আরও 2 ব্যক্তি দোয়া করেছেন, এরপরে পুরা পাথর সরে যায়। এই হলো বিশাল এক হাদিস, প্রায় 2 পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে মা বাবার খেদমত করলে পরে, মা বাবাকে দয়া করলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিপদ দূর করে দেন। আল্লাহ তাআলা এই হাদিস থেকে, এখানে এটা কোনো মিথ্যা বানোয়াট ঘটনা নয়, বুখারী শরীফে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আরেকটা সূত্র মনে রাখবেন, যেই কথাগুলো বনি ইসরায়েলের জমানার, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব হাদিসই তো আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, কিন্তু এগুলো কোনো 2 নাম্বারই নাই। কারণ এটা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি পাওয়ারে জানিয়েছেন যে এই জমানায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা কোনো মানুষ জানতো না।
হাজার বছরের ইতিহাস, হাজার হাজার বছর আগে ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু হাজার বছর পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বর্ণনা করেছেন। তাই মা বাবার খেদমত করলে আপনার কি হয়, মানুষের বিপদ দূর হয়ে যায়। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসেছে, ফাস্তাযানা লাহু বিল জিহাদে, নবীর কাছে বলে, হুজুর আমি জিহাদে যাব আপনার সাথে। কালা আহাইয়ুন ওয়ালিদাইকা, কালা নাম, লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা জীবিত আছে। কালা ফারজে, নবী বলে ফিরে যাও, ফাজাহিদ ফীহিমা, যাইয়া তুমি ওইখানেই জিহাদ করো। জিহাদ মানে চেষ্টা, তদবির, পরিশ্রম করো, মা বাবার খেদমত করো। জিহাদে তোমার যাওয়া লাগবে না, জিহাদের সওয়াব তুমি মা বাবার খেদমতের মাধ্যমেই তুমি পেয়ে যাবে। আল্লাহ তাআলা এমন সম্মানিত মা বাবার খেদমত করার আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহর নবীকে এক সাহাবা প্রশ্ন করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নবীর জবাবের প্রথম জবাবটাই হলো আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এমন নামাজকে আমরা জায়গায় রাইখা কাজ চালাইতেই থাকি। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমি বলি না আমার কাজ সবচেয়ে বড়, ঠিক কিনা? এটা একজন মুমিনের চরিত্র হতে পারে না। মুমিন যখন আল্লাহু আকবার বলবে তখন সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে দৌড়াবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে। এটা হলো আল্লাহর নবীর শিক্ষা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে কোনো দিন মুসল্লি হন নাই, সবসময় ইমাম ছিলেন। ইমামতি করা নবীর চরিত্র। ইমামতি করা কি নবীর চরিত্র। নবীর নবুয়তি চরিত্র হলো ইমামতি করা, ইমাম হওয়া, মুক্তাদি হওয়া নবীর চরিত্র নয়। আপনি ইতিহাস খুঁজলে পাবেন না যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমামতি করা ছাড়া নামাজ আদায় করেছেন। এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, বলবো না তো। তাই আমি আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলোয়ার হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর মানুষের যত আমল হতে পারে এই আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, প্রথমেই নবী জবাব দিয়েছেন ওয়াক্ত মতো নামাজ পড়া। সুম্মা মাজা, আল্লাহর নবীর সাহাবা আবার প্রশ্ন করে, এরপরে হুজুর ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটা সবচেয়ে ভালো কাজ? আল্লাহর নবী বলেন, ক্বালা বিররু ওয়ালিদাইন, মা বাবার কি করা? মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করা হচ্ছে নামাজ আদায় করার পরে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত পাওয়ার কথা নবী প্রথম বলে তারপরেই বলেছেন মা বাবার খেদমত করা হচ্ছে সবচেয়ে ভালো আমল। মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, এক সাহাবা নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে একজন আরেকজনের সোহবত নিতে হয়, সাহচর্য নিতে হয়, পাশে চলতে হয়। কিন্তু মান আহাক্কুন নাসে, কে সবচেয়ে বেশি হকদার? বেহুসনে সোহবাতি, আমার সোহবত পাওয়ার, আমার সাহচর্য পাওয়ার। আল্লাহর নবী বলেন যে কালা সুম্মা মান কালা উম্মুকা, নবীজি বলেন তোমার সবচেয়ে সোহবত পাওয়ার, সুন্দর আচরণ পাওয়ার উত্তম লোক হচ্ছে তোমার মা। হাকাজা সালাসা মেরারিন, এইভাবে আল্লাহর নবী 3 বার বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার, সোহবত পাওয়ার যোগ্য হচ্ছে তোমার মা। তাই এমন মায়ের সাথে আমরা যাতে আমাদের আচরণকে সুন্দর করতে পারি, যতই আমার কষ্ট হোক আল্লাহ তাআলা আমার মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করার, সবচেয়ে আমার সন্তানের সাথে যখন কথা বলে মা আর বাবা,
তখন যাতে মা বাবা অন্তরে একটা শান্তি পায়। আমরা অনেক সময় অফিসে আদালতে এই জায়গায় সেই জায়গায় কাজ করি, দেখা কি হয়, একজন মানুষের সাথে কথা বললেই গালিগালাজ, ধমক, মারপিট, কত কিছু পড়ে। কিন্তু একজন মানুষ, এমন মানুষও আছে, যদি তার সাথে কথা বলা যায়, একটু শান্তি পাওয়া যায়, বিপদ থেকে মনে হয় যেন আমি উদ্ধার হতে পারবো, অনেক মনের ভিতরে প্রশান্তি চলে আসে, আস্থার প্রতীক হয়ে ওঠেন। সমাজে এরকম বহু মানুষ আছে। আপনার মা, আপনার বাবাও যাতে এই বার্ধক্যের বয়সে যখন দাঁত পড়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, চোখ দুর্বল হয়ে যায়, ওই সময় যেন আপনি আপনার মা আর বাবার আস্থার স্থল হয়ে দাঁড়ান। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আব্বা আম্মার খেদমত করে তাদের সাথে সুন্দর আচরণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন কথা হলো, আমার মা চলে গেছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এখন তো আমি আমার আব্বার সাথে নরম ভাষায় কথা বলতে পারি না। বহু জীবনে ধমক দিয়েছি, খারাপ আচরণ করেছি। আমি কেমনে আমার বাবার সাথে সুন্দর আচরণ, আমি আমার বাবার কিভাবে হক আদায় করব? এক নম্বরে হলো তার জন্য দোয়া করা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে কি করে রহম করো। এরপরে হলো ইস্তিগফার করা, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। তারপরে হলো তার ওয়াদাগুলো পূরণ করা। আব্বা হজ করার জন্য নিয়ত করেছিলেন কিন্তু পারেন নাই, এখন সন্তানের উপরে দায়িত্ব কি করা, তার বদলি হজটা আদায় করে দেয়া। আব্বা বলেছিলেন মসজিদে আমি 10,000 টাকা দেব, এখন দিতে পারেন নাই, তাই আপনার এই 10,000 টাকা দেওয়া, আপনার সমস্ত কিছু আদায় করার চেয়ে সবার আগে আপনার উপরে ফরজ হলো ওই আব্বার ওয়াদা করা, এই ওয়াদাকে আপনি পূরণ করা। তারপরে আপনার মা আর বাবার সাথে যাদের বন্ধুত্ব রয়েছে, অনেকে মা বাবা কি করে সমাজ নিয়ে চলে, সোসাইটিতে চলে, তো দেখা গেছে অনেক মানুষের সাথে উঠা বসা কথাবার্তা হয়, তাহলে তার সাথে আপনার সুন্দর আচরণ করা, আপনার বাবা যখন চলে যায় তার সাথে সুন্দর সমতা রক্ষা করা, এটাও আপনার মা বাবার হক আদায় করার একটা কি উত্তম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন তাই আব্বা আম্মার যাদের চলে গেছে তাদের ক্ষমা প্রার্থনা আমরা যাতে করতে পারি, তাদেরও হক আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।